অনাচার অনাচার অনাচার, এই রাজ্যে শুধু হাহাকার চিৎকার চেঁচামেচি, একের পর এক প্রজাগুলো অনাহারে অনিদ্রায় বাস করছে। আমি এখন পারছি না ঠাকুর। ওগো প্রভু, তুমি আমায় একটু শান্তি দাও প্রভু, তুমি আমায় একটু শান্তি দাও। ওম জবা কুসুম সংকাশন কাশ্যপে মহাতুতি ধাত্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। দেখি বর্ত হতে এই প্রাসাদে দাঁড়ি প্রহরী মন্ত্রী এবং শত শত প্রজাগণ এসে থাকি, কিন্তু কিন্তু এই প্রাসাদকে নিলাম, কাউকে দেখতে পাচ্ছি না। এই প্রাসাদে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখন সবাই হাহাকার চিৎকার করছে প্রজাগুলো। ওগো প্রভু, শুধু রাজকাজ নিয়ে থাকলে হবে না। শুধু দেখতে দেখতে আমার সতীমা তো অনেক 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 বড় হয়ে গেছে, সে তো বিবাহ যোগ্য হয়ে গেছে। জানো না প্রভু, তোমার কি একটিবারের জন্য মনে পড়ে না? বলো না প্রভু। প্রসূতি, হ্যাঁ প্রভু। তুমি কি বললে কি বললি? বাড়িতে আমার মেয়ে দিনের পর দিন একটু একটু করে বড় হয়েছে, সে যোগ্যমন্ত হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রসূতি, তুমি তো ঠিকই কথা বলছো, তুমি ঠিকই কথা বলছো। কারণ আমি তো সবসময় রাজকাজ চলে থাকি। এই রাজ